এদিকে বায়ু দূষণের কারণে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউয়ারের তথ্য মতে বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। শুষ্ক মৌসুম শুরুর পর বিশেষ করে ডিসেম্বরের গোড়া থেকেই ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর। ঢাকার বাতাস দূষিত হওয়ার প্রধান কারণ কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো অতি ক্ষুদ্র কণা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব রাসায়নিক উপাদান ছড়াচ্ছে ইটভাটা ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনে কালো ধোঁয়া থেকে। অপরিকল্পিত খোঁড়াখুড়ি ও নগরায়নও এজন্য কম দায়ী নয়। জাতীয় বক্ষবাদী ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, যাদের অধিকাংশই ভুগছেন শ্বাসকষ্টের সমস্যায়। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। চিকিৎসকরা জানান, শীতের সময় শুষ্ক আবহাওয়ার কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়ছে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের প্রারম্ভিক হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো রোগ আক্রান্ত হয়। এর মধ্যে যাদের শ্বাস প্রশ্বাসে অ্যালার্জিজনিত অ্যাজমা, হাঁপানি আছে, নাকের অ্যালার্জি আছে, এগুলো যখন আক্রান্ত হয়, আবার শ্বাস প্রশ্বাসের অন্যান্য রোগী যারা আছে তারাও এই সময়ে একটু শ্বাস প্রশ্বাসের রোগগুলো বেড়ে যায়। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে জনসচেতনতায় জোর দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, ফুসফুসের যত্ন নিজেকেই নিতে হবে, কারণ এটি রিপ্লেস করার ক্ষমতা কারো নেই। ফুসফুস এমন একটা অঙ্গ, আমার স্যার বলতেন যে ধূমপান ছাড়েন না, তাহলে বলে আচ্ছা একটা কাজ করেন, আপনি ফুসফুস কি বাজারে পাওয়া যায়? বলছে না, পাওয়া যায় না। আপনার আত্মীয় স্বজন কেউ একটা ফুসফুস দেবে? না, তাও দেবে না। এই জন্য এটা ভালো রাখার জন্য বায়ু দূষণটা মুক্ত থাকতে হবে আমাদেরকে। লেটেস্ট স্টেট অব গ্লোবাল এয়ার 2024-এর এক রিপোর্টে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালায়ে শুধু 2021 সালে বাংলাদেশে 2,35,000 মানুষের মৃত্যু হয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।